রাতের বেলায় উস্তাদের স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল ডেকে ডেকে বলতেছে, এই উস্তাদ, ছাত্রটারে শুধু আলেমের পাগড়ি দিও না, মারিফতের পাগড়িও দিয়ে দিও। দুইটা পাগড়ি একসাথে দিয়ে দিবা, আলেমের পাগড়িও দিবা, ইলমের পাগড়িও দিবা, মারিফতের দস্তারও দিবা। সকাল বেলায় উস্তাদজি দুই পাগড়ি পরায় দিছে। বাইজিদ বুস্তামি নূর লইয়া হাইটা যায়, যেখান দিয়া যায় তার চেহারা দেখে মানুষ তওবা শুরু করে দেয়। মানুষ তার চেহারা দেখে আল্লাহ ভীরু হয়ে যায়। বাইজিদ বাড়িতে গেলে পাগড়ি মাথায় দিয়া যায়, পাগড়িটা উঠায় বলে, ও মা, এটা হলো আমার ইলমের দস্তার, আমার উস্তাদ মাথায় পেঁচায় দিয়েছে। মা গো, আমি কিন্তু আলেম হয়ে এসেছি। সাথে সাথে বাইজিদের মা বাইজিদকে বুকে জড়ায় চুমু খায়, আদর করে, বুকে লয়, নিজের সন্তানের চেহারা দেখে আর বলে, সন্তান, দিবি এক লোটা পানি, শুকরিয়ার 2 রাকাত নামাজ আমি পড়ব। পানি দিলে 2 রাকাত নামাজ পড়ে বাইজিদের মা সেজদা দিয়ে কয়, আল্লাহ, আমি আমার সন্তানকে আলেম বানাইছি, জাতির কল্যাণে বানাইছি। আমার সন্তান দিয়া আমি দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য আমার সন্তানকে আলেম বানাই নাই। আমার আশা ছিল আলেম সন্তান দেখব, আমার দেখা হয়ে গেছে। এই সন্তানের কামাই রুজি দুনিয়ার সুবিধা ভোগ করার জন্য আমি এই সন্তান পালি নাই। আল্লাহ গো, আমি আলেম সন্তান দেখছি, আমার দিল জুড়াইছে। এবার তুমি আমাকে তোমার দস্তরখানে ডেকে নিয়ে যাও। দোয়াটা কমপ্লিট করেছে। সেজদারত বাইজিদের মা আল্লাহর কাছে সারা দিয়ে চলে গেছে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, আরেকটু কমায় রাখো ভাই, আওয়াজ আরেকটু কমায় রাখো, চতুর্দিকে বিল্ডিং তো। নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ উলামায়ে কেরাম। ভেতরে বক্স দিলা না কে? ভেতরে হরন আছে? হ্যাঁ, একটা হরন দিতে এদিক থেকে তো আওয়াজ শুনতো, আওয়াজ তো বাইরে। মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা
মাদ্রাসার মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সালাতুল ইশার পরে আমি আপনাদের সামনে বসে গেছি। যোগ্য বুজুর্গ আরো অনেক ওলামা হযরতগণ আছেন, ওনারাও বয়ান করবেন একের পর এক। বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা মারইয়ামের একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। দুই জায়গা থেকে নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের জিন্দেগির শুরু হয় জন্মের মাধ্যমে, দুনিয়ার জীবন শেষ হয় মৃত্যুর মাধ্যমে। জন্ম আর এই মৃত্যু, এই দুইটাই শেষ না, আবার আমাদের পুনরুত্থান আছে। আমাদেরকে আল্লাহ তাআলা আলমে বরজখ থেকে, কবরের জগৎ থেকে আবার দাঁড় করাবেন, উঠাবেন। জন্মের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শুরু হয়। দুনিয়ার জিন্দেগিরও একটা সালামতি, সুখ, শান্তি, নিয়ামতে পরিপূর্ণ হালত প্রতিটা মানুষের দরকার। আর কবর জগতেও সালামতি, শান্তি, নিরাপত্তা প্রতিটা মানুষের দরকার। হাসরের মাঠ তো ভয়ঙ্কর মাঠ, যেদিন আল্লাহ তাআলা বিচার করার জন্য বসবেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা আসামি করে ময়দানে মাহশারে দাঁড় করাবেন। যে বিচারের আদালতে যে আমরা দাঁড়াবো, সেদিনও আমাদের আল্লাহর আদালতে দাঁড়ানো, বিচারের মঞ্চে হাজির হওয়া, এটা নিরাপত্তার দরকার। জন্মের পরে হায়াত যদি নিরাপদ হয় তাহলে হায়াত সুন্দর হয়। মরণ যদি নিরাপদ হয়, কবর জগৎ যদি শান্তির হয়, তাহলে কবর জগৎ সুন্দর হয়। হাসরের মাঠে যদি আল্লাহর সামনে নিরাপদ অবস্থানে দাঁড়ানো যায়, তাহলে হাসর সুন্দর হবে, ডান হাতে আমলনামা হবে, আল্লাহর কাছে সহজে পৌঁছে যাওয়া যাবে। জন্মের পরে মানুষের, মুমিনের হায়াত সুন্দর হওয়ার জন্য, জন্মের মাধ্যমে তো হায়াতের শুরু, হায়াতটা সুন্দর হওয়ার জন্য কিছু করণীয় কাজ আছে। মুসলিম ঘরের একটি সন্তান যার জন্ম হলো, এই ছেলে, এই তুই মোবাইল টিভি বাদ দিবা। তো একটা সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে এর দুনিয়ার জিন্দেগি সুন্দর হওয়ার জন্য ইসলাম কিছু কর্মসূচি প্রদান করেছে। কারণ আমাদের মতো খুশনসিব বান্দা তো সবাই না। কত মানুষের জন্ম কাফেরের ঘরে হয়েছে, কত মানুষের জন্ম মুশরিকের ঘরে, নাস্তিকের ঘরে। কিন্তু আমাদের যাদের জন্ম মুসলিমের ঘরে, মুসলমানের ঘরে, তারা তো অনেক বড় আজিমুশান নিয়ামত পাইছি যে জন্মসূত্রেই তারা জান্নাতের মালিক। মুসলমানের ঘরে জন্ম হইল যে বাচ্চাটা, ওর জন্মটাই তো সুন্দর। যাদের কাফেরের ঘরে জন্ম হইতেছে, অথবা কাফেরের দেশে যাদের জন্ম হইতেছে, জন্মের মাধ্যমেই তার মুসিবত শুরু। কে তাকে হিদায়াতের পথ দেখাবে, কে তাকে আল্লাহ চিনাবে? সে তো জান্নাত থেকে অনেক দূরে জন্মগ্রহণ করতেছে। আর আমাদের মুসলিম ঘরে যে বাচ্চাগুলো জন্মায়, ওরা জন্মের মাধ্যমেই নিয়ামতে পরিপূর্ণ হালত লয়ে জন্মায়, যে মুসলমানের ঘরে জন্মাইতেছে। এই যে মুসলমানের ঘরে জন্মাইল,
এখন তার হায়াত সুন্দর যেন হয়, সামনের হায়াত। এ কারণে জন্মের পরে কিছু কর্মসূচি আছে। জন্মের পরের কর্মসূচিগুলো যদি আদায় করা হয়, তাহলে মরণের পরেও সুন্দর বর্জক হবে, কবরের ঘরটা সুন্দর হবে। আর কবর যার সুন্দর হবে, হাসর তার সুন্দর হবে। কবর যার সুন্দর, হাসর তার সুন্দর। প্রতিটা মুসলমানের জন্মের সাথে সাথে কিছু ভালো কাজ করা লাগে। এক নাম্বার ভালো কাজ হলো, মুসলিম ঘরে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দিতে হয় আর বাম কানে আকামত দিতে হয়। মুসলমানের ডান কানে আজান আর বাম কানে আকামত জন্মের সাথে সাথে আমল। এটা যত দেরি করবে তত ইমানি জীবনের নিরাপত্তা নষ্ট হয়ে যাবে। আর এটা যত তাড়াতাড়ি দিবে তত ইমানি জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে হাসান বসরিতে লিখেছেন, যেই বাচ্চাটার জন্মের পরে আজান ইকামত সাথে সাথে দেওয়া হয়, তার জীবনের পয়লা আওয়াজ আল্লাহর নাম তার কানে শোনানো হয়। তো যার ডান কানে আজান হয় আর বাম কানে আকামত হয়, আল্লাহ তাআলা ওই বাচ্চার কলবের ভেতরে কালিমার সিল নিজের কুদরতি হাতে মাইরে দেয়। আপনি কি এখানে বসে কোনো ডিউটি করতেছেন? আপনিও বয়ান শুনেন, অন্য লোক ডাইকেন পরে একটু ওয়াজ শুনেন। মুরব্বী মানুষ কইবেন যে হুজুর আমার এই সবার সামনে কইল। আমাদের এখন মুসলমান ঘরে যত সন্তান জন্ম হইতেছে, এর শতকরা কত পার্সেন্ট সন্তানকে জন্মের সাথে সাথে তার ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া হয়, এর কোনো সঠিক পরিসংখ্যান আমার কাছে নাই। তবে দুর্ঘটনার খবর আমার কাছে আছে। আমি তখন পুরান ঢাকায় কলতাবাজার মসজিদের খতিব, আমার কাছে এক বাচ্চা নিয়ে আসছে, 5 মাস বয়স বাচ্চা। এসে আমাকে বলতেছে, হুজুর তাহনিক করে দেন বাচ্চারে, মানে হুজুরের মুখ দিয়া খেজুর চিবায়া একটু বরকত নিতে আইছে, এটাও একটা সুন্নাত। তো ভালো কথা, আমি খেজুর চিবায়া তার মুখে রস লাগাইয়া দিলাম। এর ভেতরে ওনার কাছে একটা টেলিফোন আসছে। উনি ফোনটা পাওয়ার পরে বলে, হুজুর বাচ্চাটার কানে আজান ইকামতটাও দিয়ে দেন। আমি বললাম, বাচ্চার বয়স 5.5 বছর, 5.5 মাস, 5 মাস অতিক্রম করে গেছে এই বাচ্চার বয়স। আর এখনই 5-5.5 মাসের বাচ্চার কানে এখন আজান। তো সে বলতেছে, হুজুর এটা হসপিটালে হয়েছিল, তো 1-1.5 মাস মা সন্তান হাসপাতালে ছিল, ওই যে ভুলে যে গেছে সবাই, এটা আর স্মরণ করে দেওয়া হয় না। কেন? জন্মের সাথে সাথে এই কাজটা করা হলো না। যে সন্তানটা জন্ম নিয়েছে, তার ঈমান, তার রুহানি খোরাকের চিন্তা আপনার আমার নাই, কম, এ কারণে দিতে দেরি হয়েছে। হ্যাঁ, এই বাচ্চার দৈহিক খোরাক দেওয়ার চিন্তা ভাবনা অনেক করা হয়েছে, কিন্তু তার রুহের একটা খোরাক আছে, সেই খোরাক দেওয়ার মতো চিন্তা ভাবনা জন্মের পরে বাবা মারা করে না। যদি বাবা মা করে, তাহলে তার পুরস্কার হলো যে বাচ্চার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে আকামত দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আমলটা করার সাথে সাথে এই বাচ্চার কলবের ভেতরে কালিমার সিল মেরে দিবে। এবার আপনারা বলেন তো, যার কলবের ভেতরে আল্লাহ তাআলা কালিমার সিল মারবে, এই বাচ্চাটার কি ভ্রষ্ট হওয়ার কোনো লাইন আছে?
তার জিন্দেগি তো নিরাপদ হয়ে গেল। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমানের দেশে জন্মে অনেকে আজানকে বেশ্যার ধ্বনি বলে, নাস্তিক আছে, অনেকের দিন অপছন্দ হয়, দিন অনেকের কাছে নিকৃষ্ট বস্তু হয়, পাপাচার অনেকের কাছে উৎকৃষ্ট বস্তু হয়। তদন্ত করে দেখো শুরুর থেকে গলত আছে, শুরুর থেকেই কোনো গলত আছে। যদি বাচ্চাটার কানে খালি আজানটাও টাইম মতো হয়, তাহলে প্রথম শব্দ যে বাচ্চা আল্লাহর নাম শোনে, ও বাচ্চার কলবের ভেতরে প্রথম আল্লাহর নাম ঢুকে যায়। এ কারণে মুসলিম সন্তান জন্ম হওয়ার পরে প্রথম আমল হলো এই সন্তানের কানে আজান দেওয়া হবে, আকামত দেওয়া হবে। ডান কানে মুয়াজ্জিনের মতন আজান দেওয়া হবে, বাম কানে আকামত দেওয়া হবে। আজান আর আকামতটা হলো ইসলামের নির্যাস। আজান একামতের ভেতরে ইসলামের নির্যাস আছে। খোলাসাতুল ইসলাম, ইসলামের খোলাসা আজান একামতের ভেতরে আছে। একটা সন্তানের কানে আজান দেওয়া হলো, তার মানে হলো তার কানে আল্লাহর নাম পৌঁছানো হলো, তার কানে নবীর নাম পৌঁছানো হলো, তার কানে নামাজের ডাক পৌঁছানো হলো, তার কানে কল্যাণের পথের আহ্বান শোনানো হলো, আল্লাহর বরত্ব তার কানে পৌঁছে দেওয়া হলো। এই যে একটা ধর্মীয় আমল, এই আমলটা করার জন্যই শরীয়তে ইসলামে প্রতিটা মুমিন নরনারীকে আজান একামত শিখতে হয়। অথচ কোন নারী মুয়াজ্জিনের চাকরি করে না, পৃথিবীর মাটিতে কোনো নারী মুয়াজ্জিন নাই, কোনো নারী নামাজের একামত দেয় না, কিন্তু মহিলাদেরকেও আজান একামত শিখাইতে হয়। এই যে এইখানে নারীদের মাদ্রাসা আছে, এ বাচ্চাদেরকেও আজান একামত শিখায়। কেন? দুইটা কারণ। একটা কারণ হলো আজানের জবাব দেওয়া প্রতিটা মুসলমানের জন্য একটা মুস্তাকিল আমল। মুয়াজ্জিন যখন আজান দিবে তখন পুরুষরা যেমন আজানের জবাব দিবে, নারীরাও আজানের জবাব দিবে। তারা আজানের জবাব দিয়ে নামাজের জন্য তৈয়ার হয়ে তারা ঘরকে নামাজের সেজদার দ্বারা আবাদ করবে। কোন পুরুষ যদি আজানের জবাব দিতে চায় তাহলে আজান তার শিখতে হবে। কোন নারী যদি আজানের উত্তর দিতে চায় তাহলে আজান তার শিখতে হবে। আজান যদি না জানে তাহলে জবাব দিতে পারবে না। আজানের জবাব দিলে কি লাভ? আজানের জবাব যারা দিবে নিয়মিত তাদের কবর হাসর নিরাপদ হবে। হাদিসে আছে হাসরের ময়দানে কিছু মানুষের গর্দান উঁচা উঁচা দেখা যাবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা যাদের গর্দান উঁচা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাটিতে যারা মসজিদে আজান দিত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কদমে ডাকতো, ময়দানে মাহশরে তাদের গর্দান উঁচা উঁচা হবে। এ কারণে হযরত উমরের মতো মানুষ, হযরত আবু বকর যখন হযরত উমরকে খলিফাতুল মুসলিমিন বানাইতেছেন, তখন হযরত উমর বলতেছিলেন যে আমাকে খেলাফতের জিম্মাদারি না দিয়া আমাকে মুয়াজ্জিনের জিম্মাদারিটা দেয়া হোক, যে আমাকে যেন মুয়াজ্জিনের জিম্মাদারি দেওয়া হয়। কারণ মুয়াজ্জিনের একটা মর্যাদা ময়দানে মাহশরে হবে। আমাদের সমাজে তো মুয়াজ্জিনকে মনে করা হয় যে থার্ড ক্লাস চাকরির একজন কর্মচারী। ইমামেরও কিছু অবস্থান আছে, খতিবেরও একটা অবস্থান আছে,
কিন্তু মুয়াজ্জিন সাহেবকে মনে করা হয় একেবারে 4 নাম্বার প্রকারের একটা কর্মচারী। অথচ ময়দানে মাহশারে মুয়াজ্জিনদেরকে হাসরের মাঠের সবাই চিনবে যে এরা সব মুয়াজ্জিন ছিল। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, মুয়াজ্জিন তো একজন দুইজন হয়, তাদের গর্দান উঁচা হবে, তাহলে আমাদের গর্দান উঁচা করার কোনো লাইন নাই? তো আল্লাহর রাসূল আমল শিখায়া গেছেন যে ওরা আযান দেওয়ার কারণে ওদের গর্দান উঁচা হবে, আর নিয়মিত যারা আযানের উত্তর দিবে, জবাব দিবে, তাদের গর্দান আল্লাহ উঁচা করে দিবে। এরা আল্লাহর আহ্বানের জবাব দেনেওয়ালা কাফেলা। তাহলে আযানের উত্তরটা ছোটখাটো কোনো আমল না। আযানের উত্তর কেমনে দিবি? মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো মহল্লার নারী পুরুষ সবাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহল্লার নারী পুরুষ সবাই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মহল্লার সবাই বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। মহল্লার সবাই যারা আযান শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ। মহল্লার যারা আযান শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহল্লার সবাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমল হলো আল্লাহর রাসূলের নামে দুরূদ পড়বে, কারণ আযানের ভেতরে নবীর নাম গেছে। এরপরে আযানের দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। এগুলো হলো আযানের সাথে সাথে আমল, যেটা পুরুষরা যেমন করবে নারীরাও করবে। নারীরাও যদি নিয়মিত আযানের জব দেয় তো তাদের গর্দান উঁচা হবে। আযানের জব ততক্ষণ পর্যন্ত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ আযান না শিখবে। আযান শিখলে না আযানের জব দিতে পারবে। তবে কোন নারীর মুয়াজ্জিনে আযান মুয়াজ্জিন হয়ে আযান মসজিদে দেওয়ার ইজাজত নাই। কিন্তু ঘরের ভেতরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ঘরের ভেতরে কোনো পুরুষ নাই, তো বাচ্চার কানে আযান দেওয়ার জন্য কোনো পুরুষ ডাকার দরকারও নাই। নারীরাই প্রথম বাচ্চাটাকে কোলে নিয়া একজনে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিবে। এই আযান আর এই ইকামতের জন্য পুরুষ হওয়া শর্ত না, আগে কানে দেওয়া শর্ত। শব্দগুলা কানে আগে পৌঁছানো হলো শর্ত। এটা যদি দাদিও পৌঁছায়, নানি বাচ্চা কোলে নিয়ে নানি যদি পৌঁছায়, তাতেও প্রথম শব্দ তার কানে আল্লাহর নাম গেল। তো হাসান বসরি বলে এই বাচ্চার কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে কালিমার সিল লাগায় দেন। নারীরা আযান দিবে তো দূরের কথা, পুরুষরাই তো আযান ইকামত জানে না। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে মসজিদে আযান দেওয়ার মুসল্লি পাওয়া মুশকিল। যেই মুসল্লি আযানের হক আদায় করে আযান দিতে পারে, হ্যাঁ, যারা তাবলীগে সময় লাগাইছে, আল্লাহওয়ালাদের সোহবতে গেছে, অথবা আলেমের সান্নিধ্যে যে শিখছে, তারা ছাড়া আযান তো দূরের কথা, মুয়াজ্জিন ছুটিতে গেলে ইকামত দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, পরে ছাত্র দাঁড় করাইতে হয়।
আমি নিজে পরীক্ষিত। আমি একবার পদ্মা ফেরি পার হইতেছি, তখন সে তো হয়নি, ছাদের উপরে নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তে গেছি। কিছু লোক তো দেখে আমার চিনছে, কয় হুজুর জামাতে পড়ি। ঠিক আছে, ভালো হয়। আমার পিছনে সাপ কাতার হয়ে দাঁড়াইছে, আমি সামনের দিকে ঘুরে বললাম আকামত দেন। আমি সামনের দিকে চাই রয়েছি, পিছন থেকে কোনো আওয়াজ নাই। কতক্ষণ পরে আমি ঘুরে দেখি যে ধাক্কাধাক্কি করতেছে। ও কয় তুই দে, কয় তুই দে, কয় তুই দে, এই ধাক্কাধাক্কি চলতেছে। আমি বললাম ভাই একজনে আজানটা দেন, একামতটা দেন, একজন ধাক্কাধাক্কি করতেছেন কেন? তো পিছনে যারা আছে এদের ভিতরে একটা একটু দুষ্ট টাইপের, ওকে হুজুর আপনিই দেন। ওকে আমি দিব কেন? সৌদি আরবে ইমাম সাহেবই দেয়, আপনি দেন, অসুবিধা নেই। আমি তাই তুমি তাহলে সৌদি থাকো, এই খবর তোমার কাছে আছে কেমনে? জি হুজুর সৌদি থাকি। তাই তোমার তো তাহলে আরবির সাথে সম্পর্ক আছে, তুমি দাও। ও কয় আমি সৌদিরটা পারি, বাংলাদেশেরটা পারি না, এটা আমার পেস লাগে। কারণ সৌদি আরবে একবার কয়ে চলে যাইছে, ও দুইবার কইতে গেলেই ওর পেস লাগে। শেষ বেলায় আমি ফেরির উপরে নিজে একামত দিলাম, নিজেই নামাজের ইমামতি করলাম, একটার মুখ দিয়ে বাইর করতে পারলাম, বললই না। যদি মুসলিম 5টা যুবকের অবস্থা হয় এই, মহল্লার 50টা মুসলমানের অবস্থা যদি এই হয় যে তারা একামত দিতে ভয় পায়, তাইলে নারীর অবস্থা কি আছে? এই কারণে শরীয়ত ইসলাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি খুব আনন্দিত হয়েছি এখানে এসে, যে এখানে শুনলাম নারীদের মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা দুটোটা আছে। 700-রও বেশি ছাত্রছাত্রী 2 মাদ্রাসায় আছে। তারা কোনো ধরনের প্রচার করে না, কিন্তু জায়গা দিতে পারে না। নারীদেরও দ্বীন শিখার দরকার, নারীদের নামাজ শিখা দরকার, নারীদের আজান শিখা দরকার, নারীদের আকামত শিখা দরকার। কম বাচ্চা জন্মাইলে তার ডান কানে বাম কানে তাড়াতাড়ি আজান দেওয়ার জন্য হুজুর ডাকার দরকার হবে না। ঘরের মহিলা আজান একামতের আওয়াজ কানে দিবে, যত তাড়াতাড়ি আজান একামত কানে দিবে তত তাড়াতাড়ি কলবের ভেতরে ইসলামের সিল লাগা যাবে। এই কারণে সন্তান জন্মের পরে এটা হলো 1 নাম্বার কাজ, মুসলিম সন্তানের কানে জলদি জলদি আল্লাহর নাম পৌঁছাইতে হয়। 2 নাম্বার আমল হলো তার মুখের খাবারটা একটা ভালো মানুষের মুখের লালা দিয়ে করে দাও। এটা একটা সুন্নাত। আল্লাহর রাসূলের যুগে যদি কোনো বাচ্চা আইতো, এই আপনি কলবে ঢুকান, কলবে ঢুকান। রাসূলের যুগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ হইত, তাইলে এই বাচ্চাটাকে নবীর কোলে নিয়ে দিত, নবীজি মুখের লালা লাগাইয়া দিতেন। আবু বকরের যুগে কোনো বাচ্চা হইলে আবু বকর মুখের লালা লাগাইয়া দিতেন। যেমন হযরত হাসান বসরির জন্ম হয়েছে হযরত উমরের যুগে, তা হাসান বসরির বাবা হযরত উমরের কোলে নিয়ে বাচ্চা দিছে, দিয়া কয় আমিরুল মুমিনিন তাহনিক করে দেন। আমিরুল মুমিনিন হযরত উমর তাহনিক করে দিছে। বাবায় বলে কি, আমিরুল মুমিনিন আমার বাচ্চার নামটাও আপনি রেখে দেন। তো হযরত উমর বললেন সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারা বড় সুন্দর, তার নামটা হাসান রেখে ফেলাও। হযরত উমর নাম রাখলেন, মুখে লালা খাওয়ায় দিলেন, তো বাচ্চাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এমন তাবিঈদের ভেতরে শ্রেষ্ঠতম তাবিঈ হলেন হাসান বসরি। অর্থাৎ হাসান বসরি হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা।
নবীজির খেলাফত হযরত আলী পাইছেন, আর হযরত আলীর কাছ থেকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সুলুক ও মারিফতের ইজাজত পাইছেন। চার তরিকা তাসাউফের চার তরিকার সনদ যদি নবী পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে হাসান বসরি হয়ে যাইতে হয়। এই যে এত বড় মাকাম হাসান বসরিকে আল্লাহ দিয়েছেন, তার উপরে মেহনত করা হয়েছে। জমানায় যত ওলি বুজুর্গের নাম শুনেন সবার পেছনে মেহনত আছে। এমনি এমনি একটা গাছও বড় হয় না, বেড়া ছাড়া পরিচর্যা ছাড়া গাছ লাগাইলে গাছ ধ্বংস হয়ে যায়। বাগান পরিচর্যা না করলে পরে ফুল গাছ নষ্ট হয়ে যায়, ফুল ঝরে পড়ে যায়। ওটাকে পরিচর্যা না করলে পরে গাছপালা নষ্ট হয়ে যায়। গোলাপ ফুলের একটা গাছকে যদি পরিচর্যা করে বড় করতে হয়, একটা ফুলকে তার গাছে সংরক্ষণ করার জন্য যদি লিখতে হয় ফুল ছেঁড়া নিষেধ, যদি সকাল বিকাল তার গোড়ায় পানি ঢালতে হয়, তাহলে ইসলামী মুসলিম ঘরের একটা ফুল, একটা বাচ্চা, একটা সন্তান, সে বুঝি জন্মের পরে একা একাই ফুটবে, সে বুঝি একা একাই মুসলিম হবে না। তার গোড়ায়ও পানি ঢালতে হয়, তাকে পরিচর্যা করতে হয়, তাকে সুন্দর করে গড়ে তুলতে হয়। যদি গড়ে তোলা যায় তখন বাচ্চাটার হায়াত সুন্দর হয়ে যায়। এ কারণে বাচ্চাদের নাম ভালো মানুষের হয়। আগের যুগে মুসলমানের ঘরে কোনো বাচ্চা হইলে ইমাম সাহেবের কাছে যাইতো, হুজুর আমার বাচ্চাটার নাম রেখে দেন। খতিব সাহেবের কাছে যাইতো, মুফতি সাহেবের কাছে যাইতো, এলাকার বড় আলেম দিয়ে একটা নাম চয়ন করত। আজব জমানা, এখন আর মোল্লা মুন্সির কাছে কেউ নাম জিগাইতে যায় না। এই যে আল্লামা গুগল দামাত বারকাতুহু আইছেন, ওই আল্লামা আসার পরে মৌলবীদের আর নাম রাখার চাকরিটা নাই। অথচ নাম চয়ন অথবা নামকরণ এটা একটি জটিল গুরুত্বপূর্ণ বিষয়। যেই কাজটা, যেই দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে আদায় করছেন, কাউরে দেন না। বন্ধুকে পাঠাইবেন দুনিয়াতে সবার পরে, কিন্তু বন্ধুর নাম নির্ধারণ করেছেন সবার আগে। নিজের নামের সাথে জান্নাতে মুহাম্মদ নাম লিখে রাখছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নিজের নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছেন। জান্নাতের পাতায় পাতায় নাম রেখে দিয়েছেন, লিখে দিয়েছেন। আসমানি কিতাবের লাইনে লাইনে পাতায় পাতায় মুহাম্মদ নাম লিখে দিয়েছেন। তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জবুরের ভেতরে পাতায় পাতায় আল্লাহর রাসূলের নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আসমানি কিতাব যা আসছে জমিনে সব কিতাবের পাতায় পাতায় দিছে। পাঠাইব মানুষটাকে সবার পরে, নবী হিসাবে সবার পরে পাঠাইবেন, কিন্তু তার নাম আগে রাখছেন, আগে লিখছেন, আগে শোনাইছেন, আগে পরিচয় করাইছেন। শুধুই মাত্র নবীর নামের পরিচয়টা করার নাই, আসমানি কিতাবের ভেতরে নবীর মার নাম কি হবে তাও লিখে দিছেন, নবীজির আব্বার নাম কি হবে তাও লিখে দিছেন। আল্লাহু আকবার। মানে বাবার নাম কি হবে তাও বলে দিছেন,
মায়ের নাম কি হবে তাও আসমানি কিতাবে আগেই লিখে দিয়েছেন। তার মানে নামকরণ এটা কোনো সহজ কাজ নয়, নামকরণ একটা গুরুত্বপূর্ণ কাজ। এ কারণে মুসলমানের ঘরে বাচ্চা জন্মাইলে নামটা ভালো মানুষের মুখ দিয়ে বাইর করতে হয়। ভালো নামের তাসির ভালো হয়, আর খারাপ নামের তাসির কিন্তু খারাপ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো নাম রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। আশ্চর্য বিষয় হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী পয়গম্বর, নবী পয়গম্বর হইয়া আল্লাহর কাছে বাচ্চা চায়। মসজিদুল আকসার মিহরাবে বসে বসে বলে, রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান ছাড়বেন না, আমাকে একটা সন্তান দান করেন। দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন, সন্তানও দিলেন। আশ্চর্য ইতিহাস কোরআনে বর্ণিত, আল্লাহ বললেন জাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, মেয়ে বাচ্চা হবে না, বাচ্চা যেহেতু চাইছো বাচ্চাটা ছেলে বাচ্চা দিলাম, আর তার নামটাও আমিই রেখে দিলাম, ইসমুহু ইয়াহইয়া। তার মানে নাম রাখার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা নিজে নাম চয়ন করলেন। সেই নাম চয়নের কাজ কি দুর্বল কোনো কাজ? মুসলিম ঘরে সন্তান জন্ম হইলে এখন নাটক সিনেমার থেকে নাম বের করে। আমি এক বাসায় গেছি, পিছে একটা মেয়ে ঘোরাফেরা করে, জিজ্ঞাসা নাম কি, কয় হিমু। হিমু হিমু। তো আমার চিন্তা হলো যে হিমু নাম কিভাবে আসলো। তোর আব্বা বলে হিমু নামটা ওর মায়ের খুব পছন্দের নাম। পরে ঘরে দেখি হুমায়ুন আহমেদের হিমু সিরিজ সব আছে। তার মানে মা হিমু উপন্যাস পড়ে পড়ে হিমু নামের ভক্ত হয়েছে, ভক্ত হয়ে সন্তানের নাম হিমু রাখছে। অথচ একটা জমানা ছিল, যেই জমানায় একটা গ্রামের ভেতরে ৫,০০০ লোক থাকলে কমপক্ষে ২০০ মানুষের নাম পাওয়া যেত মুহাম্মদ, কমপক্ষে ২০০ মানুষের নাম পাওয়া যেত আব্দুল্লাহ, ২০০ মানুষের নাম পাওয়া যেত আব্দুর রহমান। আল্লাহু আকবার করে বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এই হাদিস শোনার পরে কোটি কোটি মুসলমান তার সন্তানের নাম আব্দুল্লাহ রেখেছে, সন্তানের নাম আব্দুর রহমান রেখেছে। কারণ এই নাম দুইটা আল্লাহর কাছে পছন্দের নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এ কারণে এখনো পর্যন্ত আরব দেশে এমন ঘর পাওয়া যাবে বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, এমনকি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। বাপ হইল মুনাফিক, ছেলে হইল সাহাবী। বাপের নামও আব্দুর রহমান, ছেলের নামও আব্দুর রহমান। উজবেকিস্তানে এমন একটা কবরস্থান আছে, যে কবরস্থানের ওয়াকফকারী ব্যক্তি জমিন ওয়াকফ করার সময় গোরস্থানের উপরে সাইনবোর্ড লাগাইছে যে আমার ওয়াকফ করা জমিনের নবীর নামের মানুষ ছাড়া অন্য কোনো মানুষ দাফন হবে না। অর্থাৎ এই কবরস্থানের নাম দিলাম মুহাম্মদী কবরস্থান। এখানে শুধুই মাত্র তারা জায়গা পাবে যাদের নাম মুহাম্মদ হবে। তার একটা ইচ্ছা হলো আমি একটা জায়গা ওয়াকফ করছি, এই জায়গা থেকে মাইয়িত যারা দাঁড়াবে আল্লাহর আদালতে সব
নবীর নামের মানুষ দ্বারা আমার দানটা ভারী হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর রাসূলের নামে নাম মানুষ সব দাঁড়াইছে। এই ধান্দায় লিখে দিছে যে এই কবরস্থানে যারা ঘুমাবে তাদের সবার নাম হইতে হবে মুহাম্মদ। শত শত মুহাম্মদ নামী মানুষ এই গুরুস্থানে ঘুমায় রয়েছে। এর ভিতরে ইমাম বুখারীর 17 জন উস্তাদও আছে যাদের সবার নাম মুহাম্মদ। আশ্চর্য শর্ত হইল এই জমিন ওয়াকফকারী ওসিয়ত করছে শুধু নাম মুহাম্মদ হইলে হবে না, 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে এক একজন। তার মানে সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ লাগবে আর নাম মুহাম্মদ লাগবে, 2 শর্ত। এ কারণে ওই গুরুস্থানকে লক্ষ হাদিসের হাফেজদের কবরস্থানও বলা হয়। যতগুলো মাইয়িত ঘুমায় রয়েছে সবার 1 লাখ করে হাদিস মুখস্থ এবং সবার নাম মুহাম্মদ। ফিকাহ শাস্ত্রের এক বড় ফকিহ ছিলেন সাহেবে হেদায়া, যিনি হেদায়া লিখেছেন হানাফি ফিকহের সবচেয়ে বড় ভান্ডার যেটা, এইটার লেখক যিনি, উনি এই গুরুস্থানে জায়গা পান নাই এই গ্রামের মানুষ হওয়ার পরেও। কারণ কি, ওনার লাখ হাদিস মুখস্থ থাকলে ওনার নামটা মুহাম্মদ না, এ কারণে এই গুরুস্থানে ওনারা শুইতে দেয় নাই। নামের কত গুরুত্ব আগে ছিল, আর এখন তো খ্রিস্টানের নামের সাথে মুসলমানের নাম। ছেলের নাম শখ করে রাখছে ফ্রান্সিস। জিজ্ঞাসি কেন ফ্রান্সিস? কয় পাশের বাড়ি একটা ছেলে থাকতো, ওর বন্ধু, ও ওরে ফ্রান্সিস বলতো, ও ওরে ফ্রান্সিস বলতো, ওর নাম ফ্রান্সিস, এই জন্য ওর মা বাপ আমরা সবাই মিলে জিলে ডাকি ফ্রান্সিস। ডাকলেন, চিন্তা করলেন না যে এই নামটা কার সাথে মিশতেছে? এ কারণে নামটা যেন ভালো মানুষের নামের সাথে মিলা যায়। ভালো মানুষের সাথে নামের মিল হলে হাসরের ময়দানে তাদের সাথে লাভবাহিক বলা যায়। এ কারণে মুসলিম ঘরে সন্তান জন্ম নিলেই নামটা ভালো রাখতে হয়, উল্টা পাল্টা নাম যেন না হয়, খেয়াল রাখতে হয় নামটা যেন ভালো হয়। কারণ নাম যদি ভালো হয় তাহলে কাম ভালো হয়। এই কারণেই বাচ্চাদের বদনাম কারোর কাছে করতে নাই। ঘরের বাচ্চা যদি দুষ্টামি বেশিও করে তাও মেহমান এলে বলতে হয় আল্লাহর মাল ছেলেটা বড় ভদ্র ছেলে। যদি ভদ্র ভদ্র বলে তাহলে কমাস কম মেহমান যতক্ষণ থাকে ততক্ষণ ও আর দুষ্টামি করে না। চিন্তা করে যে আব্বা বলছে ভদ্র, আমি যদি এখন অভদ্র হই তাহলে ইজ্জত যাইব। আর যদি নিজের সন্তানদের নিজেই বলে তুই একটা শয়তান, তুই একটা খারাপ, যে আসে তার কাছে নিজের সন্তানের বদনাম করে, এই কথাগুলোর একটা তাসির পরে সন্তানের দুষ্টামি বেড়ে যায়। এ কারণে বাচ্চাদেরকে এমন কোনো কথা বলতে নাই যে কথার তাসির পড়ে যায়। বাচ্চাদেরকে এমন নামে ডাকা চাই যে ডাকের তাসির তার দেহের ভেতরে পড়ে যায়। এ কারণে মুসলিম ঘরে সন্তান জন্মাইলে 3 নাম্বার ভালো একটা নাম তার চয়ন করতে হয়। তার জিন্দেগির নিরাপত্তার জন্য মাথার চুলগুলো কাটটা রাখা সদকা করে দিতে হয় সবাই। তার নামে একটা আকিকা করতে হয়। এই বাচ্চাটার জন্য দোয়া বাড়ায় দিতে হয়। দোয়া বলতে হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলতে হয় ওগো আল্লাহ, তুমি আমার একটা সন্তান দিছো, আমার এই সন্তানটা যেন আমার চক্ষু শীতলকারী সন্তান হয়। কারণ মা বাবার দোয়ার চেয়ে বড় দোয়া দুনিয়ার মাটির উপরে আর নাই। মা বাবা হলো সন্তানের জন্য দোয়ায়ে মুস্তাজাব। মা বাবার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে
আল্লাহ তাআলা অন্য আর কোনো হিজাব পর্দা রাখে নাই। মা বাবার দোয়া সরাসরি কবুল হয়। মা বাপ যদি সন্তানকে ভালো দোয়া করে দেয় সন্তান ভালো হয়, মা বাপ যদি বদদোয়া করে দেয় তাহলে বদদোয়া লাগিয়া যায়। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন নিজের সন্তানদের জন্য সব সময় দোয়া জারি রাখা। দোয়ার মাধ্যমে সন্তানদের জীবন গঠন হয়। দোয়া তো এমন দামি হাতিয়ার, পয়সা খরচ কইরা যা করা যায় না, দোয়া দিয়া তা করা যায়। দোয়ার দ্বারা অসাধ্যকে সাধন করা যায়, অসম্ভবকে দোয়ার মাধ্যমে সম্ভব করা যায়। এ কারণেই কিন্তু ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম হযরত ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, জমানার এক শ্রেষ্ঠ সূর্য মুহাদ্দিসের নাম। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআন শরীফের পরে সবচেয়ে উৎকৃষ্টতম কিতাব জমিনের পরে বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, ওনার জন্মের পরে ওনার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। মা ওনার জন্য দোয়া করে। আল্লাহর কি কুদরত, মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কোন ধরনের মেডিসিন ছাড়া, ডাক্তার ছাড়া, মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারীর অন্ধ চোখ আল্লাহ তাআলা ভালো করে দিছে। মার দোয়ায় চোখ ভালো হয়ে গেছে। যত বুড়া হইছে তত উনার চোখের জ্যোতি বাড়ছে। চাঁদের আলোয় বসে বসে উনি একটা কিতাব লিখেছে, চশমা ছাড়া চাঁদের আলোয় বসে কিতাব লিখেছে মায়ের দোয়ার চোখ দিয়া। জীবনে কোনোদিন চোখের অসুখ ওনাকে স্পর্শ করে নাই। মায়ের দোয়ায় বড় মুহাদ্দিস হইছে। কত বড় মুহাদ্দিস হয়েছে যে এত বড় মুহাদ্দিস তিনি হয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা আলাদা ভাবে সারা দুনিয়াকে চিনাইছেন। সাধারণত আরবরা অনারবদের কোনো কিছুকে পছন্দ করে না, কিন্তু ইমাম বুখারী অনারব, বুখারা সমরকান্দের লোক, কিন্তু আরবরা ওনাকে এত পছন্দ করে যে আরবরাও বুখারী ছাড়া কিছু বুঝে না। এইটা শুধুই মাত্র এই কিতাবের বিশুদ্ধতার কারণে না, এটা ইমাম বুখারীর তাকওয়ার কারণে, ইমাম বুখারীর মার দোয়ার কারণে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে যদি ৯,০০০ হাদিস হয় তাহলে ৯,০০০ হাদিস লিখতে গিয়ে ৯,০০০ বার গোসল করছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়ছেন। তাহলে ৯,০০০ হাদিস লিখতে যায় 2 রাকাত করে নামাজ পড়লে কত রাকাত নামাজ হয়? একটা বই লিখতে যায় কেউ যদি 18,০০০ শুধু ফরজ নফল নামাজ পড়ে আর ৯,০০০ যদি নফল গোসল করে, তাহলে ওই কিতাব আল্লাহর কাছে কবুল হবে না কেন? আল্লাহু আকবার জোরে করে বলেন। মুরাকাবা করে আল্লাহর সাথে যোগাযোগ করে তারপরে এক একটা করে হাদিস উঠাইছে। এই ইমাম বুখারী যে চোখটা পেয়েছেন, অন্ধ হয়ে গেছিলেন, চোখটা মার দোয়ার চোখ। জমানার বাইজিদ বুস্তামি সম্পর্কে বলা হয় বাইজিদ মায়ের দোয়ায় বলি হয়েছেন। যে সকল মায়েরা তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন তাদের জন্য দোয়া রইল আপনাদেরকে যেন আল্লাহ তাআলা বাইজিদের মার মতো কবুল করে। কারণ বাইজিদের মা, বাইজিদ বড় হওয়ার পরে সন্তানটারে লইয়া গেছে উস্তাদের কাছে, যায় মাদ্রাসায় ঢোকার আগে বলতেছি, বাবা বাইজিদ
তুমি কিন্তু আমার দুনিয়ার ধন না, তুমি আমার আখিরাতের ধন। তুমি আমার জানাজা পড়বে, আমার কবরে তুমি মাটি দিবি, তুমি আমাকে শাফাত করবে। পেটে ধরছি তোমার কারণে, তোমার জরিয়ায় জান্নাত পাওয়ার জন্যে। এই বাইজিদ, এইটা মাদ্রাসা, মা হইয়া এই মাদ্রাসায় তোকে দিয়ে গেলাম, আলেম না হয়ে বাড়ি ফেরত যাবি না। সন্তানকে মা এমন করে নসিহত করে মাদ্রাসার ভেতরে ঢুকায় দিছে। উস্তাদ রে যায় বলে, উস্তাদ গো, আমার সন্তানের চেহারা আমি দেখব তখন যখন আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে। মা তো বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়ে চলে গেছে। বাইজিদ বাচ্চা মানুষ, বাড়ি যাইতে মনে চায়। কিছুদিন পরে বলতেছি, উস্তাদ যে মারে দেখতে মনে চায়, বাড়ি যাব। এখন কিন্তু বাচ্চাদেরকে উস্তাদরা পড়ায়, মা বাবা আহ্লাদ করে বাচ্চারে নষ্ট করে ফেলে। মা বাবার আহ্লাদে বাচ্চা নষ্ট হয়ে যায়। কিন্তু বাইজিদের মা বাইজিদ কি আদর করছে, আহ্লাদ করে নাই। আদর এক জিনিস আর আহ্লাদ আলাদা জিনিস। আহ্লাদের মাধ্যমে প্রশ্রয় দেওয়া হয়, আর আদরের মাধ্যমে আল্লাহর কাছে কবুল করানো হয়। বাইজিদ বলে, উস্তাদ জি মারে দেখতে মনে চায়। উস্তাদ বলে, বাইজিদ যদি কমাস কম 22 পারা মুখস্থ শোনাইতে পারো তখন ছুটি পাবা। উস্তাদের দান্দা হলো অত সহজে মুখস্থ করতেও পারবো না, আর তাড়াতাড়ি ছুটি দেওয়াও আমার লাগবে না। কিন্তু আল্লাহর কুদরত, বাইজিদ বুস্তামি অল্প সময়ের মধ্যে পুরা সবক মুখস্থ করে ফেলাইছে। কিছুদিন যাইতে না যাইতে ওনার 21-22 পারা মুখস্থ হয়ে গেছে। উস্তাদকে শোনা দিছে। উস্তাদ রে কয়, উস্তাদ আপনি বলছেন এতটুকু মুখস্থ করলে কমাস কম কোরআনের বেশিরভাগ মুখস্থ হবে, আমার উপরে আলেমের নিসবত আশা করা যায়, তাহলে আপনি আমারে ছুটি দিবেন বলছেন, আমার মুখস্থ হয়ে গেছে, আমারে ছুটি দিয়ে দেন। উস্তাদ বিপদে পড়ে ছুটি দিয়ে দিছে। বাইজিদ বুস্তামি বাড়িতে যায়, রাতের বেলায় মার দরজায় দাঁড়ায় ডাকতেছে, মা দরজা খোলো, আমি বাইজিদ এসেছি। মা ঘরের ভেতর থেকে বলতেছে, তুমি আবার কোন বাইজিদ আসলে? আমার বাইজিদ তো আমার কাছে ওয়াদা করেছে আলেম না হইয়া বাড়ি আসবে না। সে বলে, আমি প্রায় আলেম হয়ে আইছি। কেন না, আমার বাইজিদ আলেম না হয়ে আসবে না। দরজা খোলে নাই, মাঝরাত পর্যন্ত মার দরজায় দাঁড়ায় রইছে। সন্তানের বুঝে এসে গেছে, অর্ধেক মৌলবীর চেহারা আমার মা দেখবে না। সন্তান বাড়ি থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় চলে এসেছে। কোরআন পুরাটা মুখস্থ করেছে। এবার চিন্তা করতেছে, শুধু কোরআন মুখস্থ করে বাড়ি গেলে মা যদি দরজা না খুলে, কোরআন বুঝা তারপরে যাবো। এবার পড়াশোনা শুরু করেছে। বছরের পর বছর আলেমে দিন হয়েছে, বাড়ি যায় না। যুগ অতিবাহিত হয়ে গেছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, বড় আলেম হয়েছে। এবার উস্তাদ একদিন বলতেছে, বাইজিদ বহুকাল পর্যন্ত একনিষ্ঠতার সাথে লেখাপড়া করলে তোমার মাথায় পাগড়ি দেওয়ার সময় এখন হয়েছে। আসো তোমাকে পাগড়ি পেঁচায় দিই, বাড়ি চলে যাও। আগামীকালকে রেডি থাকবে, আগামীকালকে তোমার ছুটি। কালকে তোমাকে আনুষ্ঠানিকভাবে আলেমের পাগড়ি দিয়ে তোমাকে বাড়ি পাঠায় দেব। রাতের বেলায় উস্তাদের স্বপ্নে দেখতেছি আল্লাহর রাসূল ডেকে ডেকে বলতেছে, এই উস্তাদ, ছাত্রটারে শুধু আলেমের পাগড়ি দিও না, মারিফতের পাগড়িও দিয়ে দিও। দুইটা পাগড়ি একসাথে দিয়ে দিবা, আলেমের পাগড়িও দিবা, ইলমের পাগড়িও দিবা, মারিফতের দস্তারও দিবা। সকাল বেলায় উস্তাদজি 2 পাগড়ি পরায় দিছে। বাইজিদ বুস্তামি
নূর লইয়া হাইটা যায়, যেখান দিয়া যায় তার চেহারা দেখে মানুষ তওবা শুরু করে দেয়। মানুষ তার চেহারা দেখে আল্লাহ ভীরু হয়ে যায়। বাইজিদ বাড়িতে গেলে পাগড়ি মাথায় দিয়া যায়, পাগড়িটা উঠায় বলে, ও মা, এটা হলো আমার ইলমের দস্তার, আমার ওস্তাদ মাথায় পেঁচায় দিয়েছে। মা গো, আমি কিন্তু আলেম হয়ে এসেছি। সাথে সাথে বাইজিদের মা বাইজিদকে বুকে জড়ায় চুমু খায়, আদর করে, বুকে লয়, নিজের সন্তানের চেহারা দেখে আর বলে, সন্তান, দিবি এক লোটা পানি, শুকরিয়ার 2 রাকাত নামাজ আমি পড়ব। পানি দিলে 2 রাকাত নামাজ পড়ে বাইজিদের মা সেজদা দিয়ে কয়, আল্লাহ, আমি আমার সন্তানকে আলেম বানাইছি, জাতির কল্যাণে বানাইছি। আমার সন্তান দিয়া আমি দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য আমার সন্তানকে আলেম বানাই নাই। আমার আশা ছিল আলেম সন্তান দেখব, আমার দেখা হয়ে গেছে। এই সন্তানের কামাই রুজি দুনিয়ার সুবিধা ভোগ করার জন্য আমি এই সন্তান পালি নাই। আল্লাহ গো, আমি আলেম সন্তান দেখছি, আমার দিল জুড়াইছে। এবার তুমি আমাকে তোমার দস্তরখানে ডেকে নিয়ে যাও। দোয়াটা কমপ্লিট করেছে। সেজদারত বাইজিদের মা আল্লাহর কাছে সাড়া দিয়ে চলে গেছে। এভাবে গঠন করতে হয়, শুধু ভর্তি করলেই হয় না, আলেম বানাইতে মুজাহাদার মেহনত করতে হয়। এইভাবে যখন জীবন গঠন হয়, তখন এই জীবনওয়ালার মত সুন্দর হয়, মরণ সুন্দর হয়। তার কাছে যারা যায় তাদের মরণও সুন্দর হয়। আর যাদের মরণ সুন্দর হয় তাদের হাসর সুন্দর হয়। এ কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3 শান্তি চাইছেন: জন্মের শান্তি, মরণের শান্তি, হাসরের শান্তি, কবরের শান্তি। এগুলো চাইছেন, হাসরের শান্তি চাইছেন। সুতরাং দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে তাদের হায়াতি জিন্দেগিতে সালামতি আর শান্তি দান করুক, ইসলাম মানা, ইসলাম বুঝার মাধ্যমে। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন, বলেন আমিন। আপনাদের সন্তান মিঠু ভাইয়ের সাথে একটা গভীর রিলেশন থাকায় সভাপতি মহোদয় এবং ওনার পরিবারের সাথে, আমেরিকাতে অসুস্থ অবস্থায় আছেন, দোয়া করেন আল্লাহ সুস্থ করে দেখ। ওই একটা রিলেশনের কারণে এ পর্যন্ত আসা। তারপরে এই যে দাদা ভাই, ওনার সাথেও পরিচয় হয়েছে। এই এলাকার গুণীজন যারা, তাদের সাথে মোলাকাত আর সাক্ষাৎ একটা বন্ধনের কারণে হয়েছে। আমার খুব ব্যস্ততার সময়ের ভেতর থেকে আমি চেষ্টা করেছি একটা সময় এই মাহফিলে দেওয়ার জন্য। তাই সালাতুল ইশার পরে আমার বয়ান হবে, এটা কাগজেও লিখে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি এবং ওনারা তাই করেছেন। আমি ইশার নামাজ পড়েই বসে গেছি। আপনারা যারা মূল্যায়ন করে বসে জীবন গঠনে ইসলামের করণীয় বস্তুর উপরে যে কিছু কথা, প্রজন্ম গঠনে আল্লাহর নবীর মশওয়ারা যেটা আপনাদের সামনে তুলে ধরেছি, এগুলোকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার এবং অনুসরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আলোচনা শেষ করলেও মাহফিল শেষ নয়। মাহফিলের প্রধান বক্তা যিনি, তিনি এসে বলেছেন। পাশাপাশি আমার খুব মহব্বতের ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আমানুল্লাহ সিদ্দিকী দামাত বরকাতুহুম, এক আজব আলোচক, আশ্চর্যমানের একজন আলোচক। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইসমাইল হোসেন সিরাজি সাহেব, জুবায়ের আহমদ আনসারী সাহেবের একেবারে শূন্যতা যার দ্বারায় পূরণ হয়, এইরকম একজন আলোচক, ভালো আলেমী দিন ওনারা আছেন, ওনারা বয়ান করবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা যা কিছু বলেছি, এর থেকে আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে উপকৃত করুক, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब
तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।